আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তার আগে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আমি চলে আসলাম এখন রান্নার ভিডিও নিয়ে। মাংস কিভাবে রান্না করে, গরুর মাংস আমি আপনাদেরকে দেখাবো। যারা যারা রান্না পারেন না, ভাই ও বোনেরা যারা যারা রান্না পারেন না, ইউটিউব দেখে রান্না শিখেন, তাদের জন্য এই ভিডিওটি। তো সবাই আগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে অনেক রান্নার ভিডিও আপনারা পেতে পারেন। নতুন নতুন রান্নার আইটেম শিখলেন। প্রথমে আমি গোশটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিলাম, তারপরে পেঁয়াজ মরিচ কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি বাটা মশলা যা আছে সবকিছু দিব। 1 চামচ লবণও দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিবেন। রান্নার শেষে কিন্তু লবণ পরে টেস্ট করে দেখতে পারবেন ঠিকঠাক আছে কিনা, পরেও দিতে পারবেন, সমস্যা নেই। এখন যদি একটু কম হয়, তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচার গুঁড়া, তেল সবকিছু দিয়ে কিন্তু সুন্দর করে হাত দিয়ে মাখাবো। এটা কিন্তু অনেক টেস্ট। হাত দিয়ে মাখাবেন। আপনারা চাইলে শুকনা মরিচও ছোট ছোট করে পিস পিস করে কেটে দিতে পারেন, তাও সুস্বাদু হবে। সুন্দর করে মাখিয়ে কড়াইটা ঢেকে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ঢেকে তারপর রান্না করব। ঢেকে দিলে কি হয়, মানে সেদ্ধটা ভালো হয়। সুন্দর করে কষাবো অনেকক্ষণ। তারপরে কিন্তু যদি ঝোল কেউ রাখতে চান, পরে একটু পানি বেশি দিবেন যাতে ঝোল রাখতে পারেন। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন, যাতে শুকানোর পরেও যেন ঝোলটা থাকে আর মাংসটা সেদ্ধ হয়। আর যারা কষা কষা খেতে চান, ভুনা ভুনা, তাদের জন্য কিন্তু পানিটা কম দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে, পানিটা শুকাই গেলে যাতে ভুনা ভুনা হয়, কষা কষা হয় মাংসটা। অনেকেই কষা মাংস পছন্দ করে, আবার অনেকেই ঝোল ঝোল পছন্দ করে। যেমন আমি কিন্তু বেশিরভাগই মাংসটা রান্না করি ঝোল। কষা মাংস আমার ভালো লাগে না, বেশি ভুনা খাওয়া আমার পছন্দ না, এই জন্য কিন্তু ঝোল ঝোল রাখি। যাই হোক গাইস, এটা কিন্তু গরুর মাংস রান্নার আইটেম। এভাবে আপনারা গরুর মাংস রান্না করতে পারবেন। আর মুরগির মাংসটা কিন্তু আপনারা রান্না করবেন, আগে কিন্তু তেল দিবেন। তেলের মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে লাল লাল ভাজা ভাজা করে, তারপর মশলাটা সুন্দর করে ভাজা ভাজা ভুনা ভুনা করে তারপরে হচ্ছে মাংসটা দিবেন, কষিয়ে তারপর রান্না করবেন। আর গরুর মাংস কিন্তু ফার্স্টে এইভাবে কাঁচা মাংসের সাথে মাখিয়ে দেওয়া যায়, মশলা মশলা মাখিয়ে দেওয়া যায়। আর চাইলে কিন্তু আপনারা গরুর মাংসটা ওইভাবে রান্না করতে পারেন, তেলের মধ্যে মশলা দিয়ে ভুনা করে তারপরে রান্না করতে পারেন। ওইভাবে রান্না করলেও টেস্ট হবে, এইভাবে রান্না করলেও টেস্ট হবে, আপনাদের ইচ্ছা, যেভাবে মনে চায়। তো গাইস, একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখুন, আমি কিভাবে মশলা দিয়ে মাখাচ্ছি, কিভাবে রান্না করছি। মাংসটা কিন্তু ফুল, মানে এত বড় ভিডিও তো করা সম্ভব না, মানে রান্না শেষে আবার ভিডিওটা দেখাবো যে অলরেডি রান্না হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। তার আগে সবাইকে অনুরোধ করছি, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন প্লিজ। আর ভালো ভালো কমেন্ট করবেন, কি ধরনের ভিডিও চান, কি ধরনের রান্নার আইটেম চান আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই ধরনের রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমি আসলে এতটাই অলস, রান্নার সময় ভিডিও করার কথা একদমই মনে থাকে না, ভুলে যাই। আমি কিন্তু আলু দেই, মাংসের মধ্যে আলু দেই, আবার রসুনও দেই। আপনারা দেন কিনা জানি না, তবে যারা দেন না তারা দিয়ে দেখবেন, এটাও কিন্তু অনেক টেস্ট। এই মাংসের মধ্যে যে রসুনটা দেই, রসুনটা সেদ্ধ হলে কিন্তু ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগবে। আবার পিস পিস করে আলুগুলোও কিন্তু মাঝে মাঝে মাংসের মতো খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু এগুলা দিবেন, ট্রাই করবেন। আবার আলু না দিলেও পারবেন, রসুন না দিলেও পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে হয়ে গেছে, এখন আমি কিভাবে রান্না করব আপনাদের একটু দেখাচ্ছি, প্লিজ একটু দেখতে থাকুন আর রান্নাগুলো শিখেন। যারা পারেন না আসলে তাদের জন্য অনেক উপকারে আসবে এই রান্নার ভিডিওটা দেখলে। আর যারা পারেন তাদের কাছে হয়তো মানে মনে হবে যে এইভাবে কি একটা রান্না করা হলো, আমরা তো এর থেকে ভালো রান্না জানি, এটা মনে হতে পারে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, পুরোপুরি ভিডিও করা সম্ভব না, এই জন্য একটু একটু করে ভিডিও করেছি। দেখুন কি সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, কষানো হয়ে মাখা মাখা। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবু টেস্টটা লাগবে। আমি কিন্তু পরে যে পানিটা দিয়েছি, মানে ঝোল করেছি, একটু শুকিয়েছি ঝোলটা, তারপরে আর একটু কমাবো, তারপরে হচ্ছে আমরা পরিবেশন করব। আপনারা চাইলে আমার রান্নার ভিডিওটা দেখে কিন্তু রান্নাটা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।